দেশের ভাইরা, আল্লাহু আকবার, যারা বাত কন্ট্রোল করেন সন্তান আসতে দেন না, কি জন্য ঠেকান কন্দি? আল্লাহ কয় তুমি স্বীকার না করলে আমি জানি। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। মানুষ বেড়ে গেলে এত মানুষকে খাইতে দেবো কোন জায়গা থেকে? যা ইনকাম করি ছেলে মেয়ে দুডিয়ে হলি তাই নিয়ে মোটামুটি সুখে শান্তিতে থাকতে পারবো। গুটি খালি কলি খাওয়াবো কি এরিয়া, মানুষ বানাবো কি এরিয়া? অত ডুন হয়ে গেলে ভালো হয় না। কলা গাছে যারে যদি দুডিয়ে কলা গাছ হয় মোটা মোটা হয়, আর 20-25 হয়ে গেলে চিকুন চিকুন হয়ে যায়, কাইন ছোট হয়ে যায়। হুজুর বোঝেন না? হ্যাঁ বুঝি তো। হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে। এক বাপের এক ছেলে, 99% এক বাপের এক ছেলে একটা সন্তান পেয়ে সুখী সংসার, জানে খেয়ে দে মোটামুটি আনন্দে থাকে। এই করতে করতে দুই বাপ বেটা বড়, ছেলে তো বড়, আস্তে আস্তে বড় হয়েছে, বাপ তো বড় আছেই। পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যখন এক বাপে একবারে ঝাঁকা মেরে জোয়ান হয়ে যায়, তখন বুড়ো বাপেরও যৌবন ফিরে আসে খুশিতে খুশিতে। 8 বাপ বেটাই লাঠিয়াল, তোমরা 2 বাপ বেটা 8 বাপ বেটার প্রতিবেশী। এক হাত জায়গা নিয়ে আইল ঠেলা ঠেলি লাগিয়ে গেছে তুমুল বাড়ি বাড়ি। 2 বাপ বেটা 8 বাপ বেটার সাথে লাগিয়ে গেছে। তোমরা 2 বাপ বেটা 8 বাপ বেটারে বাড়ো ছয় বলবে না? মায়ের কারা খাবে? আরে 8 বাপ বেটা খাবে না 2 বাপ বেটা খাবে? বাড় হইয়া 2 বাপ বেটারে দুড়া সাপের মতো রাস্তায় সোজাই থুয়ে দিছে। ব্যাঙ্গে সাপ রেখা, মামা তুই তো আমাকে সাথে জীবন ভরে জ্ঞানজাম করিস, একটু সোজায় চলতে পারিস না? কলি সাপে মিজাজ খারাপ হয়ে গেছে। শয়তান ছিলাম চুপ করিয়ে তো কিছু খবর না। আর বাবা আমরা ওয়াশ করতে আইছো দেশে ব্যাঙ্গে দাবর। ব্যাং অন্যদিক না যাইয়া ও আবার চালাকি করে রাস্তার পাশ দিয়ে লাভ দেশে, যাতে আসলি রাস্তায় আয় বনিয়াদম আছে দুলাই খাবি তুই। পোলা বানাইলো লাঠিতে ডাইন বুতি খেলতেছে, সাপরে পাইয়ে কুচে চুলা শুইলিয়া বাড়ো টান টান উড়ে সোজা হয়ে তুই দিছে। ব্যাঙ্গে এসে কানে কানে কানের দ্বারে যে খোঁচা দেখো, মামা সেই সোজা হলি বাড়ি দুড়ি খাইয়ে হলি, আগে তুলি তো ভালোই হতো, তাহলে আর মায়ের খাওয়া লাগতো না। 2 বাপ বেটা বাড়ি খাইয়ে সোজাইয়ে রাস্তায় শোয়াই দিছে, মরে নাই, হুশ আছে। আন বুড়ো বুড়ো কালে হাইছে, যদি হাত দুটি একটা হতো তাহলে এইরকম বাড়ি খাতাম না। এই বুঝলা বসছো কবে? বাড়ি খাও হয়ে যাওয়ার পরে, যে সময় পার্স পাতি সব ঢিলে হয়ে গেছে, স্টার দিলে এখন পক পক করে খালি কালা ধুমো বেড়ে, সেই সময় তুমি বসছো, তোমার স্যালো মেশিন দিয়ে ধুমো বেড়েছে, সেই সময় এই সময় বুঝলি কাম হবে না দোস্ত। যুবক পাগলামি করিস না। আল্লাহু আকবার। এক বাপের এক ছেলে বেশি আল্লাদি হওয়ার কারণে, আল্লাদে বড় হওয়ার কারণে বাদামি হয়, বিয়াদব হয়, উশৃঙ্খল হয়, বদমাশ হয়, অনেক অনেক দোষে দোষী হয়। 99% এক বাপের এক পোলা বিটে ছাড়া হয়, এরকম বেয়াদব হয়। বাপ মূর্তি যাদেরই সম্পদ বেচা শুরু হয়ে যায়, বাপের টুক বেচার পরে মাম বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে মা তার মাম বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে নানি চাড়ুর বাপের বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে কাগজ উঠেছে আমি হাওয়া আলাইহিস সালামের ছেলে, হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো, যাবো সৌদি আরব আনতে। এক বাপের এক ছেলে বেশিরভাগ উড়োটে ভাদামে, কথা কন না কেন? বেশিরভাগ উড়োটে ভাদামে বেয়াদব হয় বেশি। অনেকগুলো হইলে অসুবিধা হয় না। আরে একটাই যদি বুড়োকালে ভাত নাই যাবা, ভাত না দেয় যাবা কোথায়? 5টা যদি হয়, একটাই না দেয় আরেকটাই দেবে, আরেকটাই না দেয় আরেকটাই দেবে, 5টা ধরিয়েই তোমার পরিত্যাগ করবে না। একটার না একটার ঘরে তুমি ভাত পাবাই পাবা, কথা বলে ঠিক না? সময় থাকতে বুঝতে হবে। এত লেখা নাইলো লাঠি বান্ধি আমাকে এনে বাদ দিয়ে সন্তান দেনেওয়ালা কে? যে কয়টা দেয় রাজি আছেন? অর্ধেক লোক চুপ করে রয়েছে। ইনশাআল্লাহ কইছে যাকে ওয়া শেষ ঠিক হয়ে যাবে। যারা সামনে রয়েছে সব কয়টা চুপ করে রয়েছে। আল্লাহ আমার নবী কি কয় জানো? তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাফিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে করবি ওই ফ্যামিলিতে যেই ফ্যামিলির মেয়েরা সন্তান দেয় বেশি। তোর শাশুড়ি যদি 1 কুড়ি হয়, আল্লাহ দিলি তোর 1 ডজন হবে। তোদের সন্তান বেশি মানে আমি নবীর উম্মত বেশি। কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হওয়ার যে গর্ব, যেই ফকর, এই ফকরটা অর্জন করার সুযোগ তৈরি করে দে। আমি তোরে সুপারিশ করে জান্নাতে নেব। খাওয়ানোর মালিক তুই না, পরানোর মালিক তুই না, খাওয়ানো পরানোর মালিক কে? আমার
আমার মুরব্বী বাপ ভাইরা সাক্ষী দেন, যাদের বয়স 50 ঊর্ধ্বে তারাই আমার সাথে একমত হতে পারবেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে কি পরিমাণ অভাব ছিল, যুদ্ধ বিধ্বস্ত দেশ সব দিন অভাবগ্রস্ত হয়। যে দেখেন গাজা ফিলিস্তিনের অবস্থা, আমাদের বাংলাদেশে এরকম ছিল, বেশ কয়েক বছর অভাব ছিল। মুরব্বীরা কথা বলেন, রাস্তার পাশের বুনো কচুর মুহি উঠাইয়া তাইতে তেঁতুল দিয়ে খাটা রান্না করে খাটা খেয়ে অক্ত কাটাইছেন, আটার চাউ খাইছেন, ঘাসের চাউলের ভাত খাইছেন, মনে আছে নাকি কথা বলেন? রাশিয়ান হলুদ হলুদ ছাতু আসতো, রাশিয়ান ছাতু মিঠে মিঠে লাগতো, এমনিও মাখায় খাওয়া যাইতো, রুটি ধাপড়া বানায় খাওয়া যাইতো। এগুলো খেয়ে খেয়ে কোনো মতে দিনকাল কাটাইছে, ঠিক কি ঠিক না? 7.5 কোটি বাঙালির বাংলাদেশ, সেই সময় মানুষের রাস্তার পাশের বুনো কচু দিয়ে খাটা রান্না করে খাইছে। ও খাটা পেটে যাইয়ে জমতো না, যেমন চুমুক দেখাতো পিছন পাইছে ওই রকমই বার হয়ে চলে যেত। অনেকের পানি খরচ করাও লাগতো না, তাই সে বাতলা। এত অভাব, ঠিক না? দামি চালের বেশি দামি চাল আর ভালো খানার তোর খবরই ছিল না। আমার ভালো করে মনে আছে, রাতের বেলা রাত কাটাইতাম একটা পুরা আলু খাইয়া, অথবা হাড়ির কনিতে এতগুলো ভাত থাকতো। আমরা 5টা-6টা ভাই বোন ছোট ছোট মাখাইয়া লুক পালুক মাখাইয়া কোনো মতে 1 গ্লাস পানি খেয়ে ঘুমাইতাম। আব্বা মা খাইতো না, এত কষ্ট করেছিস স্বাধীনতা যুদ্ধের পরে। 7.5 কোটি বাঙালি, তাই ছিল খাদ্যের এই অবস্থা। বর্তমানে প্রায় 20 কোটি মানুষ, আল্লাহর রহমতে খাদ্যের কোনো সংকট নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? দামি দামি চাল খায়, গরিব মানুষও মোটা ভাত খায় না, গরিব মানুষও মোটা চাউলের ভাত খায় না। আমার বাড়ির কাছে এক বুড়ো ফকির ভিক্ষা করে, সারাদিন ভরে ভিক্ষা করে চাউলগুলো আইডে দোকানে বেশি বেলায়। আমার সামনে কয়দিন আমি বললাম, মিয়া ভিক্ষা করো চাউলে তো খাওয়ার জন্য, তা বেচো কে? নাই, 12 ভেজালি চাল খাওয়া যায় না। তো তুমি কি খাও? কয় আমি পাইজাম খাই, বাসমতি পালিও খাই। পাইজাম খায়, বাসমতি পালিও খায়, যেটা বাজারে পায়। ফকিরিও গরুরেও ভান্তাবাদ দিলি খায় না, কথা বল। একটু গান্দা গেলি করতে চুমুক দেবে না। খাওয়াই কে, পড়ায় কে, বাঁচায় কে, মারে কে? ইউহি ওয়া ইউমিত, ইয়ারযুকু ওয়া ইয়াবসুতু, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। যাকে খুশি রুজি প্রশস্ত দেয়, যারে খুশি অভাব দেয়। খাওয়ানো পরানোর মালিক আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মুহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মুসনাদ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের কৃতি সন্তান, আমাদের গোপালগঞ্জের গৌরব, মকসুদপুরের উজ্জ্বল নক্ষত্র, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, শিবচর জামিয়াতুস সুন্নাহ বড় মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ ফরিদি হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক, কমিটির সদস্যবৃন্দ, দক্ষ যোগ্য সুচতুর মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুল্লাহ, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, রাত যথেষ্ট হয়েছে, গভীর রাত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই জামিয়ার ময়দানে বসে আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে সুললিত কণ্ঠে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সাহিত্যপূর্ণ ভাষায় এতক্ষণ পর্যন্ত মূল্যবান কথা শোনার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর যেভাবে আমাকে এলান করলেন তাতে আমার এমনি আত্মা কালায় গেছে। আমাকে পাইতে 3 বছর আমার বাড়ি যাওয়া লাগছে, অনেক তেল খরচ হয়ে গেছে। মোহাব্বতের ধাক্কায় বলে ফেলাইছে। অনেক বড় কেউ না, আমি আপনাদের দেশের ভাই, দেশের ছেলে, আমি গোপালগঞ্জের সন্তান। ব্যস্ততা আল্লাহ পাক বাড়াই দিয়েছেন, সারা বাংলাদেশের সব থানা জেলার থেকে এই দাওয়াত আসে। দিন সামান্য কয়েকদিন মাত্র, 5.5-6 মাস মাহফিল হয়। বর্ষাকাল জড়াই এই এবছর আগস্ট মাস, ভাদ্র মাসের থেকে মাহফিল শুরু করছি। ছাতা মুড়ি দিয়ে মানুষ দাঁড়াইছে, আমার মাথায় ছাতা, সে অবস্থায় বয়ান করছে। তো সর্বোচ্চ 200 দিন টেনে টুনে 200 দিন মাহফিল হয়। 200 দিনে আমার কাছে প্রায় 40,000 দাওয়াত আসে। কাকে কবে রাখবো আর কারটা রাখবো না, কার মন খুশি করবো, কারে বেজার করবো, আমি নিজেই বুঝে উঠতে পারি না। বহুত আত্মীয় স্বজন দাওয়াত চেয়ে না পেয়ে তারা আমার বাড়ি আসাই বন্ধ করে দিছে। তো ঘুরাই ফিরাইয়া এবার এক দিন 1টা 2টা 3টে করে 1 ঘন্টা করে করে ভাগ করে করে দিয়ে মোটামুটি একটু কভার করি। তার ভিতরে আপনাদের জন্য মূল্যবান একটা সময়, মূল সময়টা রাখতে পেরেছি। আগে পরেও আরো ব্যস্ততা আছে এবং থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই ময়দান থেকে আমাদের সকলকে সহি হিদায়াত নসিব করে, সবাই বলে আমিন। কেরকের বয়ানে রস বেশি, গুড় কম, আর কেরকের বয়ানে রস কম, গুড় বেশি। আমাদের দেশে মুখে খাওয়া গেন্ডারি কুসর আছে না, আখ, গেন্ডারি আখ, মোটা, রস বেশি। খাইতে গেলে আখের আরাক মাথায় দিয়ে ফুটায় ফুটায় রস পড়ে। অনেক সময় মুখে আটকায় রাখা যায় না, এত রস, গাল বেয়ে বেয়ে রস পড়ে। কিন্তু ওই গেন্ডারি আখ দিয়ে গুড়ও হয় না, চিনিও হয় না, রস বেশি কিন্তু গুড় কম। আর চিনি বানায় আর গুড় বানায় যে আখ দিয়ে, তাতে কিন্তু রস কম, অথচ যেটুক রস সেইটুক গুড়।
আমি বা আমার মতো যারা আছে রসালো বক্তা, আমাদের বয়ানে রস বেশি, গুড় কম, বলকে আমার বয়ানে গুড়ই নাই। আর আমাদের প্রাণপ্রিয় নেতা হযরতুল আল্লামা নিয়ামতুল্লাহ ফরিদী হাফিজাহুল্লাহর বয়ানে রস নাই, শুকনো শুকনো কথা বলেছেন। যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সাহেবে আকল যারা, তারা টের পেয়েছেন কি নুরানি রোহানি কথা বলেছেন হুজুর। তো রস কম গুড় বেশি, রস কম গুড় বেশি। আমাদের সামনে এই সকল মুরব্বীদেরকে আল্লাহ তাআলা অনেকদিন হায়াত বাড়ায় দিক, সবাই বলে আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, যুবকরা বসো, বসে কেউ স্টেজে এসে বসেন, কেউ ফিল্ডে যে বসেন, এভাবে কোনায় দাঁড়াতে। আজ আবার তুমি শুনতেছ নাকি? অজ্ঞান হয়ে গেছে? এই তুমি ছবি এভাবে তুলতেছ কে দাঁড়াইয়ে? সব ইউটিউবে আছে, তারপরেও করতে ওই করলে আমার ডিস্টার্ব হচ্ছে। তোমার এই বাসায় লাইট জ্বালানো রয়েছে, ডিস্টার্ব হচ্ছে। এই তুমি যদি ভদ্রমায়ের সন্তান হও বসো, আর অভদ্রমায়ের সন্তান হলে যাও। আবারও মোবাইল, বুঝতে চাচ্ছে যে ওর একটা মোবাইল আছে। এক লোক লাঠির মাথায় সোনা দিয়ে বাদাই করছে, স্বর্ণ দিয়ে লাঠি বাদাই করিয়া হাতে করে ঘরে। তো যাইতে ওই লোক মাছ কিনতে গেছে। তো জাইলের দোকানে যেহেতু আঙ্গুল দিয়ে ইশারা দিলি পারে, মাছ এই ভাগ কত, ওই ভাগ কত, ওই ভাগ কত। তো এই আঙ্গুল দিয়ে ইশারা দিলি তো আর ওনার লাঠির মাথা সোনা দেখতে পারতেছে না। এই জন্য আঙ্গুল বাধ্য লাঠির মাথা নাচানোকে, এতনি এতনি মছলি কিতনি কিতনি कीमत, এই মাছ কয় টাকা কয় টাকা দাম। তো যাইলে বড় শেয়ানা, যাইলে আমাকে মকসেদপুর গোপালগঞ্জে যাইলেই হবে সম্ভবত, এটা একটু ট্যালেন্ট বেশি। ও বলছে যে আঙ্গুল দিয়ে দেখালি হইতো, কিন্তু কেন আমার লাঠি দিয়ে দেখায়? ওর লাঠির মাথা সোনা জীবন জানো, তাই দেখানো মকসদ। জাইলের আবার সামনে সাইড দিয়ে দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো। ও স্বাভাবিকভাবে নিচের দিক থেকে দাম কলি কত, তা না কয় ভ্যাকসি মেরে 20 20 30 30 করকে ভ্যাকসি মেরে ওর দাঁত সাইড দিয়ে দেখা দিছে। তোমার লাঠির মাথায় স্বর্ণ আর আমার দাঁতে স্বর্ণ। তোমার একটা মোবাইল, আমার আছে 3টে, আদে আদে দিন নাই শোনা, ইয়ে বাদ আম্মা বাদ। এই দেখছো কত টাওয়ার দাঁড়ায় রয়েছে, তুমি কেন পয়সা খরচ করে এমবি নষ্ট করে মোবাইল কালেকশন করবা? যাইয়ে বাড়ি যাইতে কাল সকাল হতে হতে এরা তোমাদের কাছে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। কতক্ষণ? তার এদেরকে বিরক্ত করবেন না। আমরা যদিও গোপালগঞ্জের সন্তান, এত মানুষ আমাদেরকে চিনতো নাকি? সেন্সর তো ইউটিউবের মাধ্যমে। ওকে যদি এ জায়গায় দাঁড়াতে না দেন, তাহলে দৈনন্দিন নতুন কথা এত ওয়াজ কিভাবে পাবেন? বক্তাকে ওয়াজ পাইতে তো ইউটিউব লাগবে, ওকে একটু সুযোগ করে দিতে হবে। ওরা আমাদের ব্যবসা না, কোনো পার্সেন্ট দেয় না, ভালোই কামাই করে, আমার মধ্যে একটা চাইলেও কিনে দেয় না। তবু আমি সমর্থন করি যে ওদের মাধ্যমে সারা দুনিয়ায় কথাগুলো পৌঁছে যাচ্ছে। যেখানে মিডিয়ায় দুনিয়ার নোংরামি পৌঁছায় দিচ্ছে, সেখানে তারা কিছু কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এজন্য আমি তাদেরকে সমর্থন করি। আল্লাহ পাক সকলকে কবুল করে, সবাই বলেন আমিন। 2 3 4 ঘন্টায় এক বৈঠকে বয়ান শুনলে শেষে যেটুক বলা হয় ওইটুক বেশিরভাগ মনে থাকে, আগেরটুক মনে থাকে না। এই জন্য সব বক্তা সীমিত টাইমের ভিতরে স্কুল কলেজের মতো, মাদ্রাসার মতো 40-45 মিনিটের একটা ক্লাস করে কিছু পড়াই দেওয়ার জন্য সময় দিলে ভালো হয়। নইলে 2 3 ঘন্টা ওয়াজ করলে শেষেরটুক মনে থাকে, আগেরটুক মনে থাকে না। কাজেই হুজুরও বলছেন সুন্দর সময় মতো, আমি একটা পরিমাণ মতো সময় মতো বলে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত অপরিসীম। আল্লাহ কাদের মুতলাক, সর্বময় ক্ষমতার মালিক কে? যা খুশি তাই করেন, যা খুশি তা করতে পারেন, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারে। আমেরিকাওয়ালা সাহায্য করতেছে, সমর্থন করতেছে, অস্ত্র দিচ্ছে, হাতিয়ার দিচ্ছে, বিলকুল সম্পূর্ণ সহযোগিতা করতেছে ইসরায়েলকে। তারপরও গাজার সাথে যা খুশি তা করতে পারতেছে না। দুনিয়ার কোনো ক্ষমতা নাই যা খুশি করার। বাংলাদেশ প্রেসিডেন্টও নাই, আমেরিকান প্রেসিডেন্টও না, জাপানের প্রেসিডেন্টও না, কেউ পারবে না। এটা যা খুশি তা করতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের অপরিসীম ক্ষমতা দিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মানুষ চলে গেছে আমাদের খেয়াল করতে হবে। আবার এখন থেকে আরো কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ আসবে।
কিয়ামত কবে হবে তার কোনো ডেট নির্দিষ্ট নাই। আমরা এমনি আনুষঙ্গিক প্রাসঙ্গিক দেখিয়া মাঝে মাঝে এই লক্ষণগুলো আপনাদের সামনে প্রকাশ করি, যেগুলো কিয়ামতের পূর্বাভাস। এতে বোঝা যায় যে কিয়ামত আসবে। সামনে 2-1 দিনের ভিতরে ঘূর্ণিঝড় আসবে, সাগরের ভিতরে পাক দিচ্ছে, তার পূর্বাভাস দেখেন গোটা এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আজকে সন্ধ্যার আগে বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে জায়গায় জায়গায়। এটা হলো ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের পূর্বাভাস। এ প্রলয়নকারী কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হবেই হবে, এর কিছু কিছু পূর্বাভাস হাদিসের ভিতরে যথেষ্ট আছে, সেগুলো আমরা আপনাদের সামনে বলি। তাতে কখনো কখনো মনে হয় যেন সবই যেহেতু ঘটে গেছে, কিয়ামত মনে হয় আগামী শুক্রবারেই হয়ে যেতে পারে একটা ভাব। তবে তা না। কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাকই জানে। কোন মেঘে বৃষ্টি নামবে এটা একমাত্র আল্লাহ পাক জানে। কোন মায়ের পেটে সন্তান আছে এটা আল্লাহ পাক জানে। কে আগামীকাল কি ইনকাম করে খাইবেন এটাও দুনিয়ার কেউ কইতে পারবে না, এটা একমাত্র আল্লাহ পাকই জানে। আর কার মরণ কোন জায়গা আছে তাকে সেখানে যাইতেই হবে, এইটাও কেউ কইতে পারবে না। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যাইতেই হবে। কথা বলুন ঠিক কিনা? যত মানুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সব মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেনই পাঠাবেন। কোন মাধ্যমে, কোন মিডিয়ায়, কোন প্রযুক্তিতে আল্লাহ পাকের এই দেওয়া রূহগুলোকে দুনিয়ার কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী শক্তিশালী কেউ ঠেকাইতে পারবে না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। যতগুলো রূহ আল্লাহ পাক তার গোডাউনে রেখেছেন, ধারাবাহিক তাদরিজান একে একে পাঠাইতেছেন, কিয়ামত পর্যন্ত সবগুলো পাঠাই ছাড়বে। তোমার কোনো প্রযুক্তি দে আল্লাহ পাকের এই রূহগুলোকে দুনিয়া আসা ঠেকাইতে পারবা না। খেয়াল করতেছেন? আমি শীতটা খেয়াল করেন, কথা আছে। যাকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করবেন তারে কেউ ঠেকাইতে পারবে? পারলে ইব্রাহিম আলাইহিস সালামকে পারতো। দুনিয়ায় সর্বপ্রথম বার্থ কন্ট্রোল, সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে মিস্টার নমরুদ। তৎকালীন জাদুকররা অ্যাডভান্স জাদু দিয়ে খবর কইছে নমরুদকে, মহারাজ নমরুদ, সে তো খোদাই দাবি করেছে, নমরুদকে আনা রব্বুকুমুল আলা, দুনিয়া আবার আল্লাহ কেডা, আমি সর্বময় ক্ষমতার মালিক। কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মসনাদকে তসনাস করবে, একে জুতার মালা দিয়ে কুড়া পঙ্গু মাসায় দিয়ে ধ্বংস করবে, মালিকের সিদ্ধান্ত। এ ভাই, আমেরিকার জো বাইডেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, বুশের গোষ্ঠী, বিল ক্লিনটন, আরো দুনিয়ায় বড় বড় রাজা যারা আছে, এখনো পর্যন্ত বর্তমান সময় কেউ খোদাই দাবি করে নাই। তাহলে বুঝে দেখেন, এত বড় সমরাষ্ট্রের ক্ষমতার মালিক হওয়ার পরও খোদাই দাবি করতে পারে নাই। আর খোদাই দাবি করছে যেই লোকটা, তাহলে তার ক্ষমতার, তার পাওয়ার কি পরিমাণ ছিল। তারে মসনাদ থেকে নামায় দেবে একটা ছেলে, সেই ছেলেটার ভবিষ্যৎবাণী জাদুকররা যে নমরুদরে বলছে। নমরুদ বলল, তাহলে তোমরা আর একটা বার একটু গণনা করে দেখো তো, ওই ছেলেটা কতদিনের মধ্যে মাতৃগর্ভে আসবে নাকি চলেই আসছে। জাদুকররা, জাদুকইরা তারা গণনা করে বলে, মহারাজ, ছেলেটা এখন থেকে 1 বছরের মধ্যে মাতৃগর্ভে আসবে। এখনকার যুগের মতো এই সব মেডিসিন পদ্ধতি ছিল না। নমরুদ ঘোষণা দিয়ে দিল, ওই ছেলেটাকে দুনিয়া আসতে দেওয়া যাবে না। তার জন্য বার্থ কন্ট্রোল পদ্ধতি হলো, স্বামী স্ত্রী 2 জন এক জায়গায় 1 বছরের মধ্যে থাকতে পারবে না। 70 লক্ষ ছিল সেনাবাহিনী নমরুদের, সাথে গোয়েন্দায় নিয়োগ দিয়েছে আরো 70 লক্ষ। 1,40,00,000 সেনাবাহিনী গোয়েন্দা দিয়ে এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, দিনে রাতে 24 ঘন্টা পাহারা দিচ্ছে। স্বামী স্ত্রী যাতে এক জায়গা হইতে না পারে, আর এক জায়গা হইতে না পারলে তো সন্তান মাতৃগর্ভে আসতে পারবে না, ওই সন্তানদের দুনিয়া আসতেই দেবে না।
যেখানে যে বাঘের ভয় সে জায়গায় রাত হয়। কতক্ষণ? নমরুদের এই মহান হুকুম পালনের জন্য সবচাইতে বেশি দায়িত্ব পালন করেছে যিনি, তিনি হলেন নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম আজর। আর সেই আজরই হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান। নমরুদ বললেন, আজর আজকে তুমি আমার বাড়ি ডিউটি করবা, আমি একটু ঘুমাবো, তুমি আমার অফিসে থাইকা বাড়ি থাইকে তুমি ডিউটি করবা, এখানে থেকে চতুর্দিকের খবর নিবা। আজরকে একাকে ডেকে পাঠাইছে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান বাসায়। গভীর রাত্রে সব যখন ঘুমিয়ে গেছে, আজর একা সজাগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মধ্যে স্বামীর কাছে যাওয়ার একটা আগ্রহ তৈরি করে দিছে। স্বামীকে তো ডেকে আনতে পারছে না, নিজেই চলে গেছেন আজরের কাছে। আর নমরুদের বাসভবনে একটা কক্ষের ভিতরে দুইজনের সাক্ষাতের মিলন হয়ে গেছে, আর গর্ভে সন্তান চলে আসছে। কন্যা আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার টান নাই, গলা বসে গেছে, শ্বাসছট হয়ে গেছে। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা কে? মনে রাখো দুদুরা। ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান বাসায় চলে গেছে, কোনো খবর নাই কিনে কি হয়ে গেছে। দিন যায় রাত পোহায়, এমন করে যাইতে যাইতে মাস দিন পুড়ে গেছে। আল্লাহর কুদরতি সিস্টেমে মাদের পেটে মাদের গর্ভ ধারণ করলে ধীরে ধীরে পেটটা বড় হতে থাকে। ব্যতিক্রম বডি দেখে বোঝা যায় একটানা 8-9 মাসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের শারীরিক গঠনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। পেটের ভিতরে বাচ্চা টের পাওয়ার উপায় নাই। সন্তান গর্ভ ধারণ করলে মাদের মাসিকের রক্ত বন্ধ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মাসিকের রক্ত বন্ধ হয় নাই যে আজর টের পাবে। সে তো মন্ত্রী, হত্যাকারীদের ভিতরে, নিষ্ঠুর হত্যাকারীদের ভিতরে আজরও অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী। দিন মাস পুড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে জিবরিল আইছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ও মহিলা, যেই সন্তানকে কেন্দ্র করে আজ 1 বছর নারী আর পুরুষ এক জায়গা হতে দেয় না নমরুদ, ওই সন্তানটা কিন্তু তোমারই পেটে লুকায়িত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান কেঁদে পড়লেন, তাহলে এই বাচ্চাকে আমি কোথায় ডেলিভারি দেব? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে জান্নাত থেকে নার্স আসবে, জান্নাত থেকে ধাত্রী আসবে। জায়গা নির্দিষ্ট হয়ে গেছে কোন ক্লিনিকে ডেলিভারি হবে। চলুন আমার সাথে চলুন। আজর অফিসে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকে নিয়ে আল্লাহু আকবার সেই গন্তব্যে চলে গেছে। জঙ্গল, পাহাড়ি জঙ্গলের ভিতরে জান্নাতি নার্সরা ইচ্ছা ডেলিভারি করাই দিয়েছে। এবার ফুটফুটে সন্তান কেমন সন্তান? যেই সন্তানের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুনিয়া আবির্ভাব হবে। ওই সন্তানের আব্বা জানও তেমনই সুদর্শন বাচ্চা। চেহারা দেখে মা তো আত্মহারা হয়ে গেছে, কিন্তু বাড়ি নিয়ে গেলে স্বামীতেই জবাই দিয়ে দেবে সন্তানকে, রেখে গেলে জঙ্গলের বাঘভাল্লুকে খেয়ে ফেলবে। তাহলে সন্তান কি করব? এখানে বেশিক্ষণ আমি থাকলে আমাকে তল্লাশি শুরু হবে, আমিও বাচ্চা সহ 2 জন হত্যা হয়ে যাব, সাথে আমার স্বামীও নমরুদের কাছে কালারিং হয়ে যাবে। যেই সন্তানের কারণে, যেই সন্তানের বয়সে 1 বছর পর্যন্ত সারা দেশের, সারা দুনিয়ার নারী পুরুষকে কষ্ট দিয়েছি, তোমরা কোন সুযোগে সেই কন্যাই করে ফেলেছো। সন্তান তুমি পেটে নিয়ে আসছো, গর্ভধারণ করাইছো, আব্বাকেও দাগি করবে, আমারও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, সন্তানের বাপকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, সন্তানকেও মারবে। করব কি? জিবরাইলকে বললেন, জিবরাইল করার কি আছে বলো? জিবরাইল কে লা তাহজানি ওয়া লা তাখাফি, ভয় পেও না, চিন্তা করো না, সন্তান জঙ্গলের মধ্যে রেখে তুমি বাড়ি চলে যাও। আরো আল্লাহর কুদরত জাহির হয়ে গেছে। সন্তান ডেলিভারির সময় যে রক্তক্ষরণ হয়,
সর্বোচ্চ 40 দিন পর্যন্ত মেয়েদের এই রক্তটা ক্ষরণ হতেই থাকে। আরবিতে বলে নিফাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাকে ওই রক্ত থেকে হেফাজত করেছে। ডেলিভারির পরে আর এক ফোঁটা রক্ত তার বের হয় নাই। বাসায় চলে গেছে, ছোট নবজাতক বাচ্চা ট্যাটা করে কাঁদতেছে, ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। জিবরাইলের খারাপ লাগতেছে। আসমান থেকে ফেরেশতারা স্লোগান দিচ্ছে, আল্লাহ বাচ্চাকে জঙ্গলের মধ্যে মায়ে ফেলে গেল, বাচ্চারে কে খাওয়াবে? ফিডার নাই, ফিলাক্স নাই, আশেপাশে কোনো মাও নাই। আল্লাহ বাচ্চারে কে খাওয়াবে? আল্লাহ কয় মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে জিবরাইল, খাওয়ানোর দায়িত্ব তোমার না, মিকাইল খাওয়ানোর দায়িত্ব তোমার না, কোন ফেরেশতার মানুষের মখলুকের রুজি দেওয়ার দায়িত্ব না। জগতে যত প্রাণী আছে সকলের রুজির দায়িত্ব আমি আল্লাহ। ওইটা হবে মুসলিম জাতির পিতা। সে না খেয়ে থাকবে, তুমি সেই চিন্তায় মরছো, তোমাদের কাহারও চিন্তা করা লাগবে না, খাবারের দায়িত্ব আমার। জিবরাইল তুমি শুধু একটু প্রসেস করো। কি করব আল্লাহ? কয় বাচ্চাটার 3টে আঙ্গুল মুখের মধ্যে তুমি হাত দিয়া পৌঁছাইয়া দাও। আঙ্গুল 3টে, শাহাদত আঙ্গুল, মাঝের পুরো মুরব্বী আঙ্গুল, এ পাশের মেনা আঙ্গুল, এই 3টে আঙ্গুল 3টে মুখের মধ্যে দাও। জিবরিল আলাইহিস সালাম যে যখন মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইতেছে, নবজাতক বাচ্চার নিজের আঙ্গুল তো মায়ের গোটার মতোই নরম। এই অনেক বাচ্চারা আছে দেখবেন আঙ্গুল চাটে, এদেরকে আঙ্গুল বের করবেন না, ওরা আঙ্গুলের ভিতর থেকে আল্লাহ দিয়া নিয়ামত খায়, ওই বাচ্চাগুলো শান্ত হয়। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম যখন মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের স্তনের বুটা মনে কইরা চুষা শুরু করে দিয়েছে। যখন চুষা আরম্ভ করছে, এক আঙ্গুল দিয়ে মধু, আর এক আঙ্গুল দিয়ে দুধ, আর এক আঙ্গুল দিয়ে স্বচ্ছ পানি সরবরাহ শুরু হয়ে গেছে। কে খাওয়ায়? মুসলমান ব্যারাক অ্যাডামস কারিতা বিআর ডিভিশন নির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক না হইলে এদেশের মানুষ নাকি একেবারে দরিদ্র সীমার নিচে চলে যেত। এদেশের মানুষের কপাল নাকি পুড়ে যাইতো। ওরা নাকি মানুষের কপাল জোড়াইছে। এই আকীদায় যারা আছো তোমরা এখনো বেঈমান হয়ে আছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খাওয়ায়, আল্লাহ খাওয়াইলে, আল্লাহ যদি খাওয়ায় মধু খাওয়াইতে চাক লাগে না, আল্লাহ যদি খাওয়ায় দুধ খাওয়াইতে মা লাগে না, গাই লাগে না, আল্লাহ যদি খাওয়ায় তাহলে পানি খাইতে টিউবওয়েল লাগে না, কোন কোম্পানির পানি লাগে না। আমার আল্লাহ পাক তার কুদরতি সিস্টেমে মানুষকে এমন করে খাওয়াইতে পারে কি পারে না? একটা আঙ্গুল দিয়ে মধু, আর একটা আঙ্গুল দিয়ে দুধ, আর একটা আঙ্গুল দিয়ে পানি চালু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ খেয়ে দে এখন সুন্দর সুস্থ, কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। পাহাড়ি জঙ্গল, ওর ভিতরে বাঘ আছে। বাঘে মানুষের ঘ্রাণ পাইলে বেশি খুশি হয়। বাঘে যত প্রাণীর গোশত খায় তার মধ্যে মানুষের গোশত পাইলে সবচেয়ে বেশি খুশি হয়। মানুষের ঘ্রাণ পাইলে টের পায়। বাঘ একটা মানুষের ঘ্রাণ পেয়ে চলে আসছে, একেবারে মোছে তাও দিতে দিতে ল্যাজ বাঁকাইতে বাঁকাইতে গদগদ করতে করতে কাছে চলে আসছে। এই দূরি থেকে ওত পাচ্ছে, অ্যাটেনশন তৈরি করতেছে, থাবা মারবে মারবে বাপ। এর মধ্যে আল্লাহ পাক ব্রেক করাই দিয়েছে, বাঘ আর এক কদম সামনে বাড়বি না। কোন বিজনিল্লাহ, দাঁড়াও কানে, এক কদম বাড়বি না। আল্লাহর হুকুম না হইলে বাঘের কি বাড়ার ক্ষমতা আছে? বাঘে বাড়তে পারে নাই। এবার আল্লাহ নিষেধ করছে, বাঘ লেজ গুটাইয়া ব্যাক করছে, ফিরে চলে যাচ্ছে। আল্লাহ কয়, হে বাঘ, ফিরে আসছে যখন ফিরেও যেতে পারবি না, খাইতেও পারবি না আমার ইব্রাহিম রে, ওরে আকারে রাইখেও যাইতে পারবি না। আল্লাহ কি করবো? কয়, তুই আমার ইব্রাহিমের গায়ের মাছি খেদাবি। ছোট মানুষ, নরম গা, মাছি পড়লে চুলকানি মুলকানি হতে পারে, তুই বসে বসে মাছি খেদাবি। আসছিস কে? না আসতি না আসতি। বাঘে বসে এবার মাছি খেদায়। বাঘ কয়, আল্লাহ আমি একা একা কয়দিন খেদাবো মাছি? আল্লাহ কয়, তোর একা থাকা লাগবে না, আরো 3টে বাঘ পাঠাই দিচ্ছি। আরো 3টে বাঘ পাঠিয়ে দিয়েছে। 3-4টে বাঘে লেজকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিকে রাইখা অপর দিকে একেবারে ক্ষেপণাস্ত্র ফিট করে বসে আছে। কারণ ওই বাচ্চারে পাইলে তো নমরুদ তার বাহিনী হত্যা করে দেবে, ইসরায়েলি বাহিনীর মতো। কথা কন ঠিক কিনা? পারে না মুজাহিদদের সাথে, হিজবুল্লাহর সাথে পারে না।
শিখেছে বাচ্চা মারতে, কথা বলেন? এটা নমরুদি স্বভাব। নমরুদ যেমন আল্লাহ পাক অপমানজনক শাস্তি যে দুনিয়া থেকে নিয়েছে, ও নেতানিয়াহু জো বাইডেন অপেক্ষা কর, অপেক্ষা কর। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। আমি আল্লাহ পাক সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি দেখতেছি, তামাশা দেখতেছি, খেলা দেখতেছি, যত ঢিল দিয়ে ছেড়ে দিয়েছি, উঠতে থাক, কত কত উপরে উঠতে পারিস। উঠানো যত উঁচাই হবে, আষাঢ়ে তত জোর হবে। কতক্ষণ উঁচা যত উঁচা বেশি হবে, আষাঢ়ে তত জোর বেশি হবে। এই স্টেজ থেকে গড়াই পড়লে হয়তো হাত পা একটু ভাঙতে পারে, মরবে না নাকি? 200 হাত উপরে নিয়ে ছাড়িয়ে দিলি, বাঁচবে? মরবে কি মরবে না? মূর্তিকর নিচে আসা লাগবে, অর্ধেক পথে মরিয়ে যাবে, বাকি যুগ পড়বে ভাও। আল্লাহ কাফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। হে যুবক ভাই, দাঁড়া। ইসরায়েলের দলে যারা তারা খালি চলে যাবে, ফিলিস্তিনের দলে আর বাইতুল মুকাদ্দাসের দলে যারা, সবাই বসে থাকবা। মাঝে মাঝে স্লোগান দেব। আমাদের স্লোগানে কিছু হবে না, তবে ইব্রাহিম আলাইহিস সালামের উপকারের মতো উপকার হবে, ঠিক কি না? আল্লাহু আকবার। আসছে যখন বলেই যাই, এবার বাক্সে ডেকে বনাস্ত্র পিট করে বসে রয়েছে, আয় নমরুদ আয়, হে আজর আয়, যত নিতে আসিস আয়। আল্লাহ পাক 4টে বাঘ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পাহারা দেয়। যদি আল্লাহ যদি কেউরে বাঁচায়, তাহলে বাঘ দিয়ে তারে বাঁচায়। আল্লাহ যদি কেউরে বাঁচায়, বাঘ দিয়ে পাহারা দিয়ে বাঁচায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া আসতে ঠেকাইতে পারে না। আল্লাহ